এই আন্দোলনটা কিভাবে 9 দফা হলো, সেই 9 দফা কিভাবে 1 দফা হলো, এবং এই 1 দফাকে দেখেই কিন্তু বাংলাদেশের আপামর মানুষ নেমেছে। তো 1 দফার একদম এক শব্দে যদি বলি সেটা ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। আই রিপিট, ফ্যাসিস্ট শাসকের বিলোপ না, শেখ হাসিনারও পতন না, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। এই ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে 72-এর সংবিধান থেকে আজ পর্যন্ত এই নির্বাচনের অবস্থা থেকে শুরু করে পুরো রাষ্ট্র কাঠামো নতুন করে গড়ে তুলতে হবে। 72-এর সংবিধানেও লেখা আছে বৈষম্যহীন একটা সমাজ গড়তে হবে, না, সুন্দর নাই, 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 ঠিক নাই, আছে। কি অর্থে আমি বলি? জুলাই সনদেও তো ধরেন এখন ভাই, লেখা নেই। কেন নাই আমি আপনাকে বলি, 72-এর সংবিধান একজন মানুষকে ফ্যাসিস্ট হয়ে উঠবার সমস্ত এলিমেন্টস কম্পোনেন্টস দিয়ে রেখেছে। কিরকম? এই দুনিয়ার সমস্ত ক্ষমতা একমাত্র নির্বাহী বিভাগের প্রধানের কাছে, প্রধানমন্ত্রীর কাছে। আপনার এই সংবিধানের মধ্যে কি কোনো পাওয়ার চেকস এন্ড ব্যালেন্স আছে পাওয়ারের? আর একটু সহজ ভাবে মানে জানতে চাই যে এই জুলাই সনদের আলোকে পরবর্তীতে যে সংবিধানটা হবে, মানে আমরা কিভাবে সেটা নিশ্চিত হয়ে যাচ্ছি যে সেটাই একেবারে মাহবুব কামাল ভাই যেমনটি বললেন যে সর্বরোগের মহৌষধ, সেটার কোনো লুপহোলস যদি বের হয় তখন কি সেটা ফেলে দিব? এই অফকোর্স ফেলে দিব, অফকোর্স ফেলে দিব। মানে দেখেন, তাহলে সলিউশনটা এখন কোন দিকে যাচ্ছে? সলিউশনটা হচ্ছে পিপলস উইল একটা গণ অভ্যুত্থান করেছে কিসের জন্য? ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য। সেই ফ্যাসিবাদী বিলোপের জন্য আপনার একটা একদম মেরামত লাগবে, নতুন করে রাষ্ট্র নির্মাণ লাগবে। এই জন্য যত জায়গা আপনার কম সময় সম্ভব হয়েছে আপনি এখন সামনে নিয়েছেন। এই নতুন সংবিধান তৈরি করবে জনগণ, মানে জনগণ যাকে এখতিয়ার দিবে। এর মানে গণভোট এখন কি করছে? গণভোট সামনের পার্লামেন্ট যে একটা নতুন সংবিধান তৈরি করবে সেটার ম্যান্ডেট দিবে।